ইসরায়েলের সাথে যেসব ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পর্ক আছে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে। ইসরায়েলের যে ইকোনমিক যে চ্যানেল আছে, তাদের যে চ্যানেলের মাধ্যমে তারা আয় করে, সেই চ্যানেলগুলো থেকে আমাদেরকে আঘাত করতে হবে এবং আমরা এটা মেকশিওর করতে হবে আমাদের মতো দেশগুলোর থেকে যাতে ইকোনমিক্যালি কোনো অবস্থায় ইসরায়েল বেনিফিটেড না হয়। সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে। মিডল ইস্টে কোনো দেশ ইসরায়েলের হয়ে কাজ করছে। আমি একটা সিম্পল উদাহরণ দেই, যখন নাকি বৈরুতে যখন নাকি ইরানিয়ান এমবাসিতে বোমা মেরে যখন নাকি হামাস নেতা হিজবুল্লাহ নেতাকে হত্যা করা হলো, তখন ইরান পাল্টা জবাব দিল, পাল্টা মিসাইল অ্যাটাক করলো। আবার সেই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করছিল কোথেকে? জর্ডান থেকে। হোয়াট ইজ এ জর্ডান? জর্ডান ইজ এ মুসলিম কান্ট্রি। অতএব মুসলমানরা যদি মুসলমানদের পক্ষে না দাঁড়ায়, ইভেন ইনফ্যাক্ট ইসরায়েলের সাথে সাইড নেয়, তাহলে অত্যন্ত দুঃখজনক। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 76 আমার বয়স, কিন্তু আমি তা সত্ত্বেও আমি আজকে এখানে এসেছি আমার প্রতিবাদ প্রকাশ করার জন্য। আমরা এই 7ই অক্টোবর 2023 সালের ঘটনার পর থেকে ইসরায়েল যে মানবতর অত্যাচার চালাচ্ছে এবং তাদের ধারণা ছিল অল্প কিছুদিনের মধ্যেই তারা ইসরায়েলকে শেষ করে দিবে, ফিলিস্তিনকে শেষ করে দিবে। কিন্তু এই হামাস আর হিজবুল্লাহর প্রতিরোধের মুখে তারা এখনো আল্লাহর রহমতে সেইভাবে যা উদ্দেশ্য নিয়েছিল সেটা করতে পারে না। পুরো একটা এলাকা ধ্বংস করে দেওয়া হচ্ছে। গাজা নামে যে একটা জায়গা থাকবে, হয়তো আগামী প্রজন্ম জানতেও পারবে না, এদেরকে আজকে এখান থেকে মেরে সরিয়ে দেওয়া হচ্ছে। এটা অন্যায়, এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমাদের আক্তার স্যার বলছেন আমাদের এরকম মানববন্ধন হয়তো কাজে লাগবে না, কিন্তু আমরা আসলে জানাতে চাই আমরা ফিলিস্তিনি লোকজনের পাশে আছি, আমরা থাকবো। বাংলাদেশে কিছুদিন ধরে কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে ওদের হয়তো সম্পর্কও নাই, সেগুলো ধ্বংস করা যাবে না। ফিলিস্তিনিদের উপরে তারা এটা করছে এবং করবে। যদি আমরা প্রতিবাদ জানাতে না পারি, শুধু প্রতিবাদ না, আমাদের আত্মসার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ জানাতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই গাজায় এবং রাফি এবং ইভেন শিবিরে, জেনিন শিবিরে ওরা বোম ব্লাস্ট করতেছে। শত শত নাগরিক ওরা হত্যার লাশ হিসাবে পড়ে আছে। এর কারণ একটাই, এই সাম্রাজ্যবাদী, এই আধিপত্যবাদী শক্তি দেশগুলো তারা নিশ্চুপ। কারণ একটাই, তারা মুনাফার রাজনীতি করে। এই মুনাফা, এই বিজনেসকে সামনে রেখেই তারা এই ইসরায়েলকে টিকিয়ে রাখছে। আদারওয়াইজ এই ঘটনা ঘটার কথা না, এত অন্যায়, এত অবিচার হওয়ার কথা না। আমি বক্তব্য বাড়াবো না। আমাদের সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে।